আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার দয়াল বিদস্তগি হযরত কেবলা জান খাজা ওয়া সাসি ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ কেবলা জান হুজুরের নূরের কদম মোবারকে লক্ষ কোটি কদম বসি রেখে আমি লাইফে দুই চারটি কথা বলার ইচ্ছা পোষণ করতেছি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আজকে যে বিষয়টা সেটা হলো, আপনারা বুঝতেছেন আলোচনার বিষয়টা হলো জন্মের থেকেই কাউকে কোনো কিছু ডিক্লেয়ার দেওয়া ওটা মোটেই সমুচিত নয়। কারণ আল্লাহ পাক নিজেই প্রত্যেকটি পয়গম্বরকে কমপক্ষে 40 বছর অবজারভেশনে রাখছেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়ে তিনার অবস্থান পর্যবেক্ষণ করছেন। তারপর 40 বছর পার হওয়ার পরে তিনাদের উপর নবী নবী হিসেবে ডিক্লেয়ার দিয়েছেন এবং ওহী নাজিল করছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও দায়ী হয়েছে। এর মানে এই না যে তারা জন্মের থেকে নবী না, তারা জন্মের পূর্বের থেকে নবী। কিন্তু এইখানে দুনিয়াতে আসার পরে যেহেতু যেহেতু দুনিয়াটা আল্লাহ পাকের ইচ্ছা ব্যতীত কোনো কিছু হয় না, এইখানে যাকে আল্লাহ পাক কী বলবো, এটা অনেক কথা। শুধু এটুকুই জানা যায় যে এখানে কাউকে টেস্টিফাই না কইরা, কাউকে পরীক্ষা নিরীক্ষা না কইরা কারো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা ভুল হবে, তার সাথে লেনদেন করাটা ভুল হবে, তাকে বিশ্বাস করাটা ভুল হবে, তাকে ঘৃণা করাটাও ভুল হবে। আপনি যদি পরীক্ষা নিরীক্ষা বিশ্লেষণ না করিয়া আপনি যদি কাউকে পবিত্র ঘোষণা দেন বা অপবিত্র ঘোষণা দেন তো এটা মোটেই ঠিক হবে না। একটি কথা স্মরণ করে দিতে চাই যে আদম আলাইহিস সালাম, আবুল বাশার আদম, আদম কিন্তু দুই জাতের আছে। একটা আছে আবুল বাশার আদম, যেটা আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি করছে, সেটা আবুল বাশার আদম। আর উপরের যে আদম, আদম হাওয়া, সেটা আলাদা জিনিস, আলাদা প্রেক্ষাপট। সেটা এখানে শরীয়তে ব্যাখ্যা বিশ্লেষণ নেই। তরিকতে আছে, মারিফাতে আছে, হকিকতে আছে। যেহেতু শরীয়তে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই, সেই জন্য প্রত্যেকেই ওই ব্যাপারে অজ্ঞত, তাদের ওই ব্যাপারে কোনো জ্ঞান নাই। এবং নতুন করে যদি আমি কোনো কিছু ইন্ট্রোডিউস করতে যাই বা বলতে যাই, সেটা বোঝানো যাবে না। কারণ যার সম্বন্ধে আপনার ধারণা নাই, যার সম্বন্ধে আপনি জীবনে কোনো কিছু শুনেনই নাই, কোনো আইডিয়াই নাই, তাকে বোঝানো কঠিন হয়। আলমে 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 আমর, আল্লাহ পাকের নূরের জগৎ, হুকুমের জগৎ, সেই জগৎ থেকে যদি কোনো কিছু বলা হয়, তাহলে পরীক্ষিত এবং শুদ্ধ পুরুষের কাছে বলতে হয়। মুর্শিদ, সাধারণত কামেল মুর্শিদগণ সেই ব্যাপারে তার যোগ্য শিষ্যর মুরিদের কাছে সেই সমস্ত জিনিসপত্র আলোচনা করছেন, পর্যালোচনা করছেন এবং জ্ঞান দান করছেন। আবুল বাশার আদমের যে ঘটনা, হাবিল এবং কাবিল, আপনারা জানেন কাবিল ছিল দুর্ধর্ষ, অত্যন্ত নটোরিয়াস, এবং যত ধরনের কুপ্রবৃত্তি আছে তার মাঝে ছিল। আর হাবিল ছিল অত্যন্ত শান্তপ্রিয়, যাকে আমরা মমিন বলতে পারি। তো এখন দেখা যায়, আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই যে হাবিল আলাইহিস সালামকে কাবিল আলাইহিস সালাম হত্যা করেছিলেন, এবং কাবিল আলাইহিস সালাম দুনিয়ার জমিতে জীবিত ছিলেন। এখন আদি জাত কাবিল আলাইহিস সালামের রক্তে এবং বংশে, কিন্তু এই অপরাধ প্রবণতা ছিল। আমি এখানে স্পষ্টতই বলতে চাই যে এইখানে দুনিয়াতে যারা আসছে কাবিল আলাইহিস সালামের বংশের মাঝে, তাদেরকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা না করে বলা মুশকিল যে এরা শুদ্ধ পুরুষ বা এরা পবিত্র পুরুষ। এটা আমার বলার ছিল, বলার প্রয়োজন ছিল, তাই আমি বললাম। এখন আমাদের মাঝে দেখা যায় জন্মের পরের থেকেই একজন মৌলানা সাহেবের ছেলেকে একেবারে সুমাসামি দিয়ে বিনাশ করে বড় হইলে পরে দেখা যায় এটা সন্ত্রাস হয়েছে, ঠিক না? যেমন মনে করেন এই যে পাখির বাচ্চা, আমি এই ফেসবুকে দেখি কিছু কিছু পাখির বাচ্চার মাঝে দেখা যায় অনেকগুলি পাখি এখানে বাস করার পরে দেখা যায় যে এই ডিম তার
ফট করে একটা একটা অন্য ধরনের বাচ্চা হয়, যে বাচ্চাটি পিদে এবং ঘাইয়া গাইয়া বাকি বাচ্চাগুলি ছোট ছোট বাচ্চা আপনারা হয়তো দেখছেন, তাদেরকে বাসার থেকে বিতাড়িত করে, আর সেইটা হলো কুকু, কুকু পাখির ডিম। এখন ডিমের থেকে কি বাচ্চা ফুড়ে, এবং বাচ্চার যদি বড় হয়, বড় হওয়ার পরে পালক তার আকার রূপ রেখা যদি না আসে, আপনি তো চিনবেন না। তারা খানা খাদ্য আসে, সে কী ধরনের খানা খায়, তার আচার আচরণ কীরকম, তার গায়ের রং কীরকম, পালক কীরকম, তাহলে বুঝতে পারবেন যে এইটা কিসের কিসের ছানা। যেমন একটি গাছের থেকে অপরিচিত গাছের থেকে যদি আপনার এটা ফুল এবং ফল না হয়, তাহলে এটা বোঝা যায় না। তো মানুষের ফুল এবং ফল যখন হয় তখন গাছটাকে শনাক্ত করা যায় এটা এই গাছ। ঠিক তদ্রুপ মানুষের যখন বড় হয়, 40 বছর পার হয়, যৌবনে অতিক্রান্ত হয়, তখন কিন্তু মানুষের আসল স্বভাবটা এর ভিতরেই প্রকাশ পায়। তার যে ধরনের রিপু আছে, যে ভুল ত্রুটিগুলি আছে, এটা প্রকাশ হয়। মনে রাখবেন, একটা মানুষের যদি একটা ভুল থাকে, মনে করেন একটা মানুষের একবার চুরি করছে, তাহলে বুঝতে হবে তার এই চুরির যে খাসলতরা, এটা তার ব্লাডে আছে, কারণ এগুলো ন্যাচারাল ইনস্টিংক্ট, সহজাত ধর্ম, জাতের থেকে আসছে। যদি দেখেন আপনি একটা একটা লোক, তার বংশে সে করতে হবে, তার বংশের মধ্যে একটা লুচ্চা আছে, তাহলে মনে করবেন যে তার বংশের মধ্যে লুচ্চার ব্লাড আছে। কথা ক্লিয়ার? যদি দেখেন যে কার বংশের মাঝে ঘুষখোর আছে, তাহলে মনে করবেন যে এইটা কোনো দিনই যাবে না, সে ঘুষ খাবে, চান্স পাইলেই খাবে। এখন হয়তো খাবে না, এখন হয়তো খারাপ কাজগুলি করবে না, পুলিশের ভয়ে বা সমাজের হেয় প্রতিপন্ন হবে, অথবা পাবলিকের মাইর খাবে, সেই জন্য করবে না, কিন্তু চান্স পাইলে কিন্তু সে এটা করবে। কাজে কাজে হুঁশিয়ার। আপনারা যে চক্ষু বন্ধ করে যে আপনি একজনকে বিশ্বাস করেন, সেটা করতে যাবেন না। আমার কথা আমি বলে গেলাম, কারণ আমার উপর দায়িত্ব, আমার উপর কথা বলার দায়িত্ব আছে আমার মুর্শিদ কালবাজানের তরফ থেকে। আমি যা জানি, আমি যা বুঝি, তা এখানে প্রকাশ করে গেলাম। 40-এর উপরে সাধারণত ইমামতি করারও হিসাব একটু, নামাজে ইমামতি করতে দিলেও 40-এর বয়স্ক ইয়াং ছেলে পেলে হিসাব করে দিবেন। আমি বলবো না কে দিবেন না, কিন্তু হিসাব করে দিবেন। কারণ যার মাঝে রিপু আছে, যার চরিত্রে রিপু আছে, রিপু নিয়ন্ত্রণ নাই, কাম ক্রোধ লোভ হিংসা রিয়া কিনা অহংকার, মৎস্য কিনা, এগুলা যার মাঝে আছে অতিরিক্ত, সে অপবিত্র, সে নাফসে আম্মারা, সে অবশ্যই নাফসে আম্বারা। রিপু সম্বন্ধে কিন্তু কোরআন পাকে আছে। এই কথা বললেও হবে না যে আপনি যে রিপু কাম ক্রোধ লোভ ইত্যাদি এগুলো হিন্দু হিসেবে না, এটা কোরআন শরীফে আছে, আমার এখানে পাবেন। আমার টাইল নামে 2টা আয়াত আছে, অনেক পুরানা, আপনি খুঁজতে পাবেন সেখানে। আল্লাহ পাক রিপু সম্বন্ধে তারা রিপুগ্রস্ত ছিল, বারবার ওয়ার্নিং দেওয়ার পরেও তারা রিপুর থেকে ফিরে আসে নাই। কোরআন শরীফ এরকম আয়াত আছে। তো রিপুগ্রস্ত লোকের অধীনে আপনি যাবেন না। যার লোভ বেশি, যার অহংকার বেশি, যার রিয়া বেশি, তাকে পবিত্র বলতে যাবে না, তাহলে আপনার মুক্তি নেই। তার পিছে ঘুরবেন না। একটা লোককে আপনি বিশ্বাস করবেন, তাকে যাচাই বাছাই করার পরে, এবং অ্যাটলিস্ট 40 বছর অপেক্ষা করবেন, তারপর তাকে বিশ্বাস করবেন। তো এই যে এটা আসছে জাতের থেকে। একটা মনে করেন জাত বুঝাইতে গেলে আপনাকে জাত বোঝানো কঠিন, যেহেতু আল্লাহ পাক বলছে জাতের কোনো মেশাল নাই। আল্লাহ পাক কোরআনই ঘোষণা করছেন জাতের কোনো মেশাল নাই, জাতের রূপ নাই, জাতের কোনো রেখা নাই, জাতের আকার নাই, জাতের তাপ নাই। জাতের যে নূরটা আছে, সেই নূরের কোনো তাপ নাই, আকার নাই, মেশাল নাই। তো জাতের হইল কি আল্লাহ পাকে, আল্লাহ নামের যে সত্তাটা, এটা নিজস্ব সত্তা, এটা হলো জাতের সত্তা। তবে এটা বেদ ভাঙা যাবে না, এটা আমি ভাঙতে চাইও না। কারণ যে জিনিস আপনার অপরিচিত, তার সম্বন্ধে যদি আমি ব্যাখ্যা করতে চাই, তাহলে এটা হিতে বিপরীত হইতে পারে। এখন যে কথাটা জাতের থেকে যেটা ভালো হয়ে আসে, সেটি কিন্তু ভালো। জাতে যদি ভালো না থাকে, সেটা ভালো হইতে পারে না। জাতের মাঝে যদি খারাপ ক্রিয়াকলাপ থাকে, সেটা আগেকার দিনে কিন্তু পাকিস্তান পিরিয়ডে পুলিশের মাঝে যে অ্যাপয়েন্টমেন্ট দিত, আমি দেখছি ছোটোবেলা ভেরিফিকেশন যেত, স্পেশাল ব্রাঞ্চকে ভেরিফিকেশন যেত, তার বংশের মাঝে কোনো চোর আছে কিনা রেকর্ড দেখতো, এবং এলাকার লোকদেরকে বলতো তার বংশের লোকজন কীরকম, চাচারা কীরকম, চাচারা কী করে, মামুরা কী করে, মামুর বংশ, এগুলো তালাশ করিয়া তারপর তার কাছে তার রিপোর্টটা দেওয়ার পরে যদি রিপোর্টটা ভালো পাইতো, তাহলে সরকারি চাকরিটা হইতো, স্পেশালি পুলিশের চাকরিটা হইতো, সরকারি চাকরি হইতো। ইভেন
বিবাহের সম্বন্ধ করার সময় আপনার এটা তল্লাশি চালানো হইতো, মেয়ের পক্ষ থেকে তল্লাশি চালানো হতো, ছেলের পক্ষ থেকে তল্লাশি চালানো হতো, তার গ্রামে যাওয়া হইতো। এখনও করে, যারা যারা বিজ্ঞ, যারা জ্ঞানী, তারা এই কাজটা করে। আজকাল গিয়া বা ওই ছেলের বাড়িতে অথবা মেয়ের বাড়িতে, পাত্র অথবা কন্যার বাড়ির পাশে যাবে, গিয়া লোকজনকে জিজ্ঞাসা করবে, তখন লোকজন বুঝতে পারে যে এটা তল্লাশি আসছে, হয়তো মেয়েটা বড় হয়েছে, মেয়ের জন্য তখন বলে। অনেকে আবার মিথ্যা কথাও বলে, কিন্তু মিথ্যা কথাটা যে বলে এটা তার একজনের কথা হয়তো বিশ্বাস করে না, অনেকের কাছে জিজ্ঞেস করে। সবাই যদি একই কথা বলে তখন ধরে নেওয়া হয়, ভালো বা মন্দ যাই বলুক, ধরে নেওয়া হয় লোকটা এই। সেভাবে পাত্র সিলেকশন করে। আর আজকাল দেখা যায় এই যে আজকাল ঘর ভাঙতেছে, সংসার ভাঙতেছে, স্বামী স্ত্রীতে মিল নাই, হ্যাঁ, তারপর তালাক হচ্ছে অতিরিক্ত, স্বামীকে খুন করতেছে, স্ত্রী খুন করতেছে, সন্তানরা চরিত্রহীন হচ্ছে, সন্ত্রাস আহাজারিত হচ্ছে, ধৈর্য নাই, সহ্য নাই, কিচ্ছু নাই। এইটার কারণ হয়েছে এই বিবাহ বন্ধনের যে ম্যাচিং, সেটা ম্যাচিং হয় নাই। আপনি চোরের সাথে চোরের আপনি চোরের সাথে চুরনিরকে বিয়া দেওয়া যায়, সেটা মিলবে, কারণ যাতে যাতে মিলে। এটা আপনি লোহার সাথে আপনি সোনা মিলাইতে পারবেন না, লোহার সাথে অ্যাটলিস্ট আপনি তামা মিলাইতে পারবেন। এটা একটা ধাতু, এটা জাতি। আপনি লোহার সাথে তামা মিলাইতে পারবেন, কিন্তু সোনা মিলাইতে পারবেন না, এটা কখনোই মিলবে না। তো এইগুলো জাতপাগের হিসাব। তো এখন যে পৃথিবীতে যে বিশৃঙ্খলা লাগছে, আপনি এই বিশৃঙ্খলাটা আমার দৃষ্টিতে এটা সহসা থামবে না। কারণ আপনারা হয়তো একটা জিনিস দেখছেন, কি অ্যাপস্টাইন নাকি একটা ফাইল প্রকাশ পাইছে, কত ভয়ঙ্কর। আপনি দেখেন 3 বছর 6 বছর মেয়েদেরকে তাদেরকে জিনা করে হত্যা করে তাদের মাংস ভক্ষণ করা। পৃথিবীতে এরম নজির কি আছে? যারা ওই যে আমেরিকান প্রত্যেকটা প্রেসিডেন্ট তাই করলো, নেতানিয়াহু করলো, ইউরোপের কিছু লোক করলো, আমেরিকান বিলিয়নিয়ার যারা আছে তারা এগুলা করলো, নাচলো, গাইলো, খাইলো। ভারতের প্রেসিডেন্ট নামও আছে। তো এই 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 যে লোমহর্ষক বলে ভুল হবে, অসম্ভব, বিশ্বাস অযোগ্য যে অপরাধগুলি করা হইতেছে দুনিয়াতে। এখন এটা কি যুগ বলবেন? এটা আখেরি ইমাম সাহেবের যুগ। এবং আখেরি ইমাম সাহেব আসার প্রত্যেকটা লক্ষণই এখানে দেখা যায়। তো যাই হোক, আপনারা যে যে যুদ্ধটা আসতেছে, যুদ্ধটা অবশ্যই ধর্মীয় যুদ্ধ। একমাত্র মুসলমান একা যুদ্ধ করতে হবে, মুসলমানদের সাথে থাকবে আখেরি ইমাম, আর আখেরি ইমাম এগেনস্টে থাকবে সমস্ত সমস্ত জাতের সমস্ত জাতের জাতি ধর্ম মুসলমানদের এগেনস্টে থাকবে। শুধু মুসলমানদের পক্ষে থাকবে নাক বোচা এবং চোখ ছোট জাতিরা, তথা আমার দৃষ্টিতে সেটা চীন এবং নর্থ কোরিয়ান। আপনারা হয়তো আভাস পাইতেছেন যে ইরানকে কে সাহায্য করতেছে, চীন এবং নর্থ কোরিয়া। রাশিয়া যে কোনো সময় পোল্ট্রি খায়, এটা মনে রাখবেন, রাশিয়াকে বিশ্বাস করা যায় না। রাশিয়া যে কোনো সময় রাশিয়া তার স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করে না, তার স্বার্থ হইল গিয়া ধন সম্পদ। রাশিয়া খালি ধন সম্পদের লোভী, অত্যন্ত লোভী। সে যেখানে তার ধন সম্পদ প্রচণ্ড পাবে, সেখানে সে তার পক্ষেই সে নিবে। রাশিয়ার কিন্তু এই যে ইসরায়েল কিন্তু রাশিয়ার খুব ঘনিষ্ঠ বন্ধু, ইসরায়েল। তো যাই হোক, এখন এই যে আমার মুর্শিদ কাবলাদান বলছেন যে যখন নাকি বাবা আখির ইমাম সাহেব প্রকাশ করার সময় হবে, তখন প্রকাশ পাবে, তখন উপরে স্যাটেলাইটগুলি বন্ধ হয়ে যাবে। স্যাটেলাইটগুলি বন্ধ হয়ে যায়, আপনি কল্পনা করেন কীভাবে এটার হবে, এই যুদ্ধ পরিচালনা করবে। সমস্ত স্যাটেলাইট দিয়ে তো আপনার কম্পিউটারগুলি চলতেছে, এক্সকিউজ মি, কম্পিউটার চলতেছে, ট্যাঙ্ক, কামান, ইভেন ছোটো ছোটো যে স্নাইপার রাইফেল, এগুলো চলে স্যাটেলাইট দিয়ে, স্যাটেলাইটের মাধ্যমে, গুগল ম্যাপে, তাই না, জিপিএস গাইডেড। তো স্যাটেলাইট যদি বন্ধ হয়ে যায়, একটু স্যার তো ফ্যানটা, স্যাটেলাইট যদি বন্ধ হয়ে যায়, হাওয়া খেয়ে গেছি, স্যাটেলাইট যদি বন্ধ হয়ে যায়, আপনি দেখবেন কোনো শক্তি এখানে টিকবে না। একমাত্র টিকবে যারা যারা হাতে শক্তিশালী, এই কুংফু ফাইট যারা জানে, এই কুংফু ফাইটটা জানে, আদি ফাইটটা কিন্তু ধরে রাখছে ইআই, একমাত্র এই চীনেই ধরে রাখছে। আর মুসলমানদের মাঝে আছে সে যুদ্ধটা, সেটা হইল কি নামাজ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের মাসুল এবং সিনা দেবজ্ঞান অত্যন্ত শক্ত, তারা পারবে যুদ্ধটা করতে। তো এই যুদ্ধটা অতি নিকটে ইমাম সাহেব প্রকাশের।
আমি তো আজকে একটা স্ট্যাটাস দিছি যে এই যুদ্ধটা পরিচালনা করবে ইমাম সাহেব সিপাহ সালাহ, এই যুদ্ধটা পরিচালনা করবে, এই তো যে ধর্মযুদ্ধ, অবশ্যই ধর্মযুদ্ধ। আপনি দেখেন তারা কোনো কিছুর ভাস বিচার মানে না, তাদের বেলা 16 আনা, আমাদের বেলা কিছুই না, মুসলমানদের ব্যাপারে কিছুই না। মুসলমান যদি একটা তীর ধনুকও বানায়, কয় না এটা বানাইতে পারবি না, আর তারা যদি কামানও বানায় এটা জায়েজ। তো এই যে অবৈধভাবে আমাদের উপরে দোষ চাপায় দেওয়া, এটা কিন্তু আজকে নতুন না, এটা হয়ে আসছে এবং হয়ে আসে না। আমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি পূর্ব ইউরোপে আমাদেরকে হত্যা করছে, মুসলমানদেরকে পূর্ব পূর্ব ইউরোপে হত্যা করছে। তো এগুলো উস্কানিমূলক বক্তব্য না, এগুলো যদি উস্কানিমূলক বক্তব্য হিসেবে ধরে, তাহলে কিন্তু আমার 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 অ্যাকাউন্টটা ইয়ে করে দিয়ে ব্লক করে দিবে এবং আমাকে আমার নামে ওয়ারেন্ট ইস্যু করবে। যাই হোক, আপনারা জানেন, বুঝেন, আপনাদেরকে পবিত্র হইতে হবে। কারণ যে যে অপরাধটা আমরা করতেছি দুনিয়ার মাঝে, এটা আমার জাতের মাঝে, এটা আমার ব্লাডের মাঝে, এই অপরাধগুলি করার বাসনা, আমার রক্তের মাঝে এই সমস্ত অপরাধগুলির বাসনা, কামনা। আমি জোর জবরদস্তি করে খাবো, আমি খুন খারাপি করে খাবো, আমি মানুষকে হত্যা করে খাবো, আমি চুরি করে খাবো, আমি মানুষকে অপমান করে খাবো, আমি মানুষকে বেইজ্জতি করবো। এগুলো কিন্তু রক্তে, রিপু কিন্তু শরীরে থাকে না, রিপু থাকে রক্তে, ব্লাডে। রিপু থাকে আপনার নাফসে, নাফসের যে সত্তাটা আছে, এই নাফসের মধ্যে রিপুগুলি থাকে। রিপুগুলি হলো গিয়া নাফসের শক্তি। সেই শক্তিগুলি সে, যেমন আমেরিকার শক্তিগুলি স্যার বৌদ্ধ করে নিয়েছে, কিন্তু আমেরিকার শক্তিগুলি দেখেন নাফসানিয়ার শক্তি সব। সে কোনো কার কোনো কিছু তোয়াক্কা করে, যা খুশি তা বলে। আর তার চরিত্র দেখেন, অ্যাপস্টাইনের মাঝে যে সমস্ত ঘটনাগুলি বলছে, যে পিডিএফ ফাইলটা, হ্যাঁ, কত কত গিগাবাইট ফাইল, বিশাল বড় ফাইল, ছবি সহ, সেটার মধ্যে আছে। সারা বিশ্ববাসী জেনে গেছে, ইউরোপিয়ানরা জেনে গেছে, একমাত্র মুসলমান হলো শান্তির ধর্ম। এখন আর বলার অপেক্ষা রাখে না, মুসলমান শান্তির এবং সত্য ধর্ম। জুইস বলেন, খ্রিস্টানি বলেন, এগুলো ধর্ম ছিল, ভালো ছিল যখন ছিল তখন। যারা রসুলগঞ্জ চলে গেল, তখন এই ধর্মগুলি নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক সেগুলোকে রহিত করছেন, রহিত করে কোরআন আমাদের হাতে দিয়েছেন। যাই হোক, আপনারা বুঝতেছেন পৃথিবীর পরিস্থিতি, আপনাদেরকে ভালো হইতে হবে আর বিশ্বাস করতে হবে। আমার মেইন কথা হলো বিশ্বাস করতে হবে 40-এর পর তাকে যাচাই বাছাই করে। জন্মের পরে আপ্যাদা করবেন, সেটা করতে যাবেন না, ধোঁকা খাবেন এবং বরবাদ আপনার জীবন, ইহকাল এবং পরকাল বিপদ হবে। যদি ছোটো বাচ্চাদেরকে ফলো করে আপনারা ইয়া করেন, অগ্রসর হন, আল্লাহ সেটা ইয়াই হোক, নবীর বংশেরই হোক আর অলি আল্লাহদের বংশেরই হোক। কথা আমার ক্লিয়ার? ধোঁকা খেয়েন না, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর পাশে সারেন্ডার করেন এবং আপনার গাইডেন্স নেবেন 40-এর পরে যিনি আছেন, যিনি প্রতিষ্ঠিত, যার মাঝে কোনো লোভ নেই, যার মাঝে কোনো ক্রোধ নেই, রাগ নেই, লোভ নেই, অহংকার নেই, অর্থাৎ রিপুগুলি নিয়ন্ত্রিত, তার উপদেশ নেবেন। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।